বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে পেলাম। সেটা হচ্ছে ইরান একটা ভিডিও প্রকাশ করেছে, যে ভিডিওতে ইরান তাদের ভাষ্য হচ্ছে যে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ভিডিওর বিভিন্ন জায়গাতে ইরানের যে শত্রু তাদের কিছু ভিডিও এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার যে সক্ষমতা সেগুলো সহ কিছু চিত্র তুলে ধরা হয়েছে এবং এর সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনি জামকারান মসজিদে গিয়েছেন। ইরানিদের বিশ্বাস জামকারান মসজিদ হচ্ছে এমন একটা স্পিরিচুয়াল স্থান, অর্থাৎ যেখান থেকে আপনি অনেক বড় সমস্যার সমাধান পাবেন, অর্থাৎ আধ্যাত্মিক সমাধান, যে সমাধান মানে পৃথিবীতে কোনো আপনার বুদ্ধিজীবী এক্সপার্ট দের দ্বারা সম্ভব নয়, যেখানে কোনো পার্থিব কোনো সমাধান পাওয়া যায় না। সেই মসজিদে গিয়ে বিভিন্ন ইবাদতের মাধ্যমে ওনার একটা সমাধান চান, যারা রাহবার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা থাকেন। এবং আরেকটা ইরানিদের বিশ্বাস যে ইমাম মাহদী এই ধরনের, অর্থাৎ অনেক সময় হয় বিভিন্ন ধরেন মাসলা মাসাইল হাকামগুলো থাকে, যেমন এই পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে যুদ্ধাবস্থা, চারদিক থেকে আমেরিকা ঘেরাও করে রেখেছে আপনার ইরানকে, ওদের সর্বোচ্চ শক্তিশালী রণতরী 1, 2, 3 নাম্বার রণতরীও রওনা দিয়েছে। তো এক্ষেত্রে সমাধানটা কোথায়? সমাধান হচ্ছে আধ্যাত্মিক সমাধান। ওনারা সেই মসজিদে ধর্মীয় নেতা গিয়েছেন, সেখানে উনি আশা করেন যে একটা সমাধান পাবেন, অর্থাৎ সে সমাধান জনগণকে জানানো হবে যে উনি ওখান থেকে কি নির্দেশ আধ্যাত্মিকতার মাধ্যমে পেয়েছেন। কিন্তু ওনার যে ভাষ্য বা ওনার যে মোমেন্টস বোঝা যাচ্ছে, উনি বলতে চাচ্ছেন যুদ্ধ করতে হবে, হয় বিজয় না হয় শহীদি শাহাদত। কোনোভাবেই আমেরিকার যে আপনার আলোচনার নামে যে প্রতারণা, অর্থাৎ কিছু শর্ত, সে শর্ত ইরান কখনো মেনে নেবে না। শর্তগুলো হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে, অর্থাৎ ইরানে যে মতাদর্শ, ইরানের যে সরকার চলমান, সেই সরকারকে আত্মসমর্পণ করে আমেরিকা ইসরায়েলের তাবেদারি সরকারকে বুঝিয়ে দেয়া, পারমাণবিক অর্থাৎ নিউক্লিয়ার যে পরিকল্পনা, নিউক্লিয়ার নিয়ে ইরানের যে চলমান কার্যকলাপ বন্ধ করতে হবে, ব্যালিস্টিক ইরানের যে মিসাইল বা ব্যালিস্টিক যে কারখানাগুলো বন্ধ করতে হবে। এগুলি কখনো সম্ভব না। মানে এগুলো বন্ধ হলেই তো ইরানের উপর আরো ধরেন আমেরিকা ইসরায়েলরা চেপে বসবে। তো এটা ইরানি জনগণ বলেন, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, উনি কখনো মেনে নেবে না। তো এখন দেখা যাক উনি যে আপনার জামকারান মসজিদে গিয়েছেন, ওখান থেকে কি ধরনের নির্দেশ আসে, এটা ইরানের জনগণ অপেক্ষা করছে। তবে পরিস্থিতি খুবই ভয়ানক। ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে, ইরান যদি এই সব শর্ত নিয়ে আলোচনার টেবিলে না আসে, তাহলে মানে কি পরিমাণ হামলা করা হবে, যে হামলার যে পরিস্থিতি যেটা তৈরি হবে বা যে ক্ষয়ক্ষতি হবে, সে ওটা খেয়াল করবে না। কি পরিমাণ মানুষ মারা যাচ্ছে, কি পরিমাণ প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, এগুলো না,
সে অলরেডি ঘোষণা আপনার আমেরিকান ইন্টেলিজেন্স থেকে কিছু ঘোষণা শোনা যাচ্ছে যে আমেরিকা প্রথম যেটা আক্রমণ করবে সেটা হচ্ছে ওদের সুপ্রিম লিডারের উপরে, অর্থাৎ সৈয়দ আলী খামেনির উপরে। তারপর হচ্ছে আপনার খুবই শক্তিশালী আপনার ব্লাস্টার বোমা, যেগুলি ইরানের অতি গভীরে থাকা নিউক্লিয়ার যে স্থাপনাগুলো ধ্বংস করবে। তারপর যে মিলিটারি অর্থাৎ সরকারি যে অফিসগুলো, যেখানে আপনাদের মিলিটারি প্রধান, পুলিশ প্রধান বা ওদের যে আপনার প্রতিরক্ষা ব্যবস্থা, প্রশাসনিক যারা যেখানে অফিস করে সেই অফিসগুলোকে টার্গেট করা হবে। আপনার মিসাইলের কারখানাগুলো, ব্যালিস্টিক বা অন্যান্য যে ওদের প্রতিরক্ষা ব্যবস্থা কারখানাগুলোকে আক্রমণ করা হবে। আমেরিকার ইন্টেলিজেন্স অলরেডি এরকম একটা ঘোষণা দিয়ে দিছে, এবং রাবার ওদের যে সৈয়দ আলী খামেনিও ঘোষণা দিয়ে দিয়েছেন। এই পরিস্থিতি থেকে আমাদের ফেরত আসার কোনো কারণ নেই, কোনো মানেও নেই। আমি যদি আজকে ছাড় দিই, আমাকে আগামীকাল কুড়েটোমর মরতেই হবে এবং তার আমাদের উপর চেপে বসবে। সো আমরা এই পরিস্থিতি থেকে ফেরত আসবো না। হয় আমরা শহীদি শাহাদাত বরণ করবো, না হলে আমরা বিজয় বেশে ফেরত আসবো। আল্লাহ যথেষ্ট, এবং এটাও বলেছেন যে আমাদের যাই আছে সেটা পাওয়ারফুল হোক, কম পাওয়ারফুল হোক, ভাঙ্গাচোরা হোক, যেই ধরনের অস্ত্রই আছে, যেই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেই ধরনের আপনার যুদ্ধ বিমান আছে, যেই ধরনের রণতরী আছে, এটা দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে। শত্রুর কাছে মাথা নোয়ানো যাবে না। এবং ইরানি জাতি, ইরানি রাহবার বা যাদের, তারা প্রবলভাবে তাদের ধর্মর নীতিগুলো অনুসরণ করে। যেমন কারবালার ময়দানে ইমাম হোসেন তাদের পুরো পরিবারকে দিয়ে দিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু শত্রুর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করেননি। ইরানও সেই জাতি, এরা আত্মসমর্পণ করবে না, হয় মরে যাবে, যা হয় হওয়া হবে। তবে ইরানও কম নয়। ইরান আমেরিকাকে হুমকি দিয়েছে অলরেডি, তুমি হয়তো আমাকে অনেক ক্ষতি করতে পারবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমার যা আছে, উপরওয়ালার রহমতে আল্লাহ আমাদের সহায়, আমার যে অস্ত্র আছে আমি সেই অস্ত্র দিয়ে তোমাকে কিন্তু আমি পৃথিবীর বুকে দেখিয়ে দিব যে ইরান একটা জাতি। এবং ইরানের ধর্মীয় যারা লিডাররা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা, ওনারা এটাকে দেশ না, ওনারা এটাকে ধর্মীয় যুদ্ধ হিসেবে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ইরানের উপর আক্রমণ মানে ইসলামের উপর আক্রমণ। ওনারা এই যুদ্ধকে ভয় পাচ্ছে না এবং সবাইকে বলছে তোমরা নিশ্চিত থাকো, এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমাদের শহীদি মরণ হবে, আর যদি উপরওয়ালা চায় আমাদের বিজয় হবে। তো আমরা ইনশাল্লাহ অপেক্ষায় থাকবো। আল্লাহ ইরানকে রক্ষা করুক, সবকিছু ঠিক হয়ে যাক, ইসলামের বিজয় হোক। শত্রুরা যারা, তাদের বিষ দাঁত ভেঙে যাক, আবারও তারা যাতে ইরানের উপর তথা মুসলিম দেশগুলোর উপর তাদের পৈশাচিক থাবা দিতে না পারে, কোনো ধরনের নিষেধাজ্ঞা না দিতে পারে, তাদের বিষ দাঁত ভেঙে যাক। আমরা এই সবাই দোয়া করছি। আসসালামু আলাইকুম।